আসসালামু আলাইকুম। সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। আমি আশরাফুল ইসলাম। আমি চলে এসেছি বিগত দিনগুলোর মতোই আবারও। আমরা আশি বীজগণিতিক রাশির 3.4 যে ভাগশেষ উপপাদ্য আছে সেই উপপাদ্যতে আছি। এটা উৎপাদক বিশ্লেষণের একটি অংশ। আমরা 14 আর 15 নম্বর অঙ্কের সমাধান করব। আমরা বোর্ডে চলে আসি। 14 নম্বর অঙ্ক হচ্ছে x⁶ মাইনাস x⁵ প্লাস x⁴ মাইনাস x³ প্লাস x² মাইনাস x। এখন আমরা প্রথমত এই যে আমরা যে বহুপদী পেয়েছি সেই বহুপদীর একটা জিনিস প্রথমত দেখব যে কমন যাচ্ছে কি না। অবশ্যই এখানে একটা কমন যায়, যেহেতু সবার ভিতরে x আছে তাহলে আমরা কি x কমন নিতে পারি। x যদি কমন নিই তাহলে থাকে x⁶ x⁵ কমন যায় কিনা দেখি। এখন থাকছে x যদি কমন নেই তাহলে x⁵ থাকে, x⁴, x³ x², x - 1। এখন এই আমরা যে বহুপদী পাচ্ছি এই বহুপদীর যে এই অংশটা পাচ্ছি, যে আমরা দ্বিতীয় অংশটা পাচ্ছি, এই দ্বিতীয় অংশ কি আমরা কি করব, ফাংশন ধরে নেব। এই অংশটাকে কি ধরব, ধরি ফাংশন অফ x ইকুয়াল টু x⁵, x⁴, x³ x² - 1। এখন আমরা যে ফাংশন ধরেছি এটা কত ধরলে এই ফাংশনটি শূন্য হবে, এর মান x এর মান কত ধরলে এই ফাংশনটি শূন্য হবে। এখন ফাংশন অফ আমি কি প্রথমত 1 ধরে দেখি। ফাংশন অফ 1 ইকুয়াল টু 1⁵, 1⁴, 1⁵³ 1² - 1। 1⁵ মানে 1, 4 মানে 1, 1 1 1 1। এখন এটা প্লাস এটা প্লাস এটা প্লাস, তাহলে 3 মাইনাস এটা মাইনাস এটা মাইনাস আর এটা মাইনাস, তাহলে -3 +3 এবং -3 করলে 0 হয়। আমরা এই বহুপদীর যে ফাংশনের মান x = কি ধরেছি, x = ধরেছিলাম +1 বা x - 1 = 0। তো অতএব ফাংশন অফ x এর x - 1 একটি সাধারণ উৎপাদক। আমাদের প্রথম অংশ করা শেষ হয়েছে, এখন আমরা দ্বিতীয় অংশে চলে আসি। দ্বিতীয় অংশটি প্রদত্ত রাশি x⁵, x⁴, x³ x² প্লাস x - 1। এখানে কি করতে হবে, দ্বিতীয় লাইন গ্যাপ রেখে আমরা তৃতীয় লাইন করব। তৃতীয় লাইনে x - 1 আমাদের যে সাধারণ উৎপাদক পেয়েছি সেই সাধারণ উৎপাদকটা লিখব। এখন আমার কি দরকার, এখানে x⁵ মিলানো দরকার। কি মিলানো দরকার, x⁵ মিলানো দরকার। তাহলে x⁴ গুণ করতে হবে। যদি আমরা x⁴ গুণ করি এটার সাথে তাহলে x⁵ হয়। আমার যেহেতু x⁵ হয় তাহলে দ্বিতীয় অংশ কি করতে হবে, আমাকে অটোমেটিক করতে হবে। তাহলে মাইনাস x⁴ কি 4 হচ্ছে। আমাকে এখানে মিলে যাচ্ছে যে x⁴ মিলে গেছে, তার মানে আমার কি করতে হবে, দ্বিতীয় অংশটা করার চেষ্টা করতে হবে। তার মানে আরেকটা সাধারণ উৎপাদক লিখতে হবে, তাহলে x - 1। এখন x - 1 এর সাথে কি কত গুণ করলে x³ হবে, যদি আমি x² গুণ করি তাহলে প্লাস x³ হয়। এটা আমার প্রয়োজনের সাপেক্ষে করেছি। দ্বিতীয় অংশ কি আমার অটোমেটিক সেই অংশটি করতে হবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস x², যেহেতু আমার x² মিলে গেছে তারপর আমার দ্বিতীয় অংশটি লিখতে হবে। দ্বিতীয় অংশটি কিসের জন্য কি করতে হবে, x - 1 সাধারণ উৎপাদক নিতে হবে। নেওয়ার পরে আমার কি আছে, প্লাস x মিলাতে হবে। যেহেতু আমার প্লাস x মিলাতে হবে সেহেতু আমি কি করব, এখানে +1 দ্বারা গুণ করলে তাহলে প্লাস x
যেহেতু প্লাস এক্স অটোমেটিক মানে প্রয়োজনের সাপেক্ষে করছে, তাহলে অটোমেটিক কী হবে -1। এই যে সি পদ পেয়েছি না, এই সি পদটা অটোমেটিক মিলে যাবে। যদি সি পদ অটোমেটিক না মিলে যায় তাহলে জানবে যে তোমার অঙ্কের সমস্যা আছে এবং অঙ্কটি হচ্ছে না। আবার অঙ্কে চলে আসি। এখন কি করব আমরা এখানে, এটা কমন নিতে পারি, x-1 কমন নিলাম, বাদ বাকি অংশটুকু লিখতে হবে x⁴ প্লাস x² প্লাস 1। এখন আমি ভিতরে কি করতে পারি, উৎপাদক বিশ্লেষণ করতে পারি। মানে উৎপাদক বিশ্লেষণটা কিভাবে হবে, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, 2x² 1²। এখন আমি এক্সটা নিয়েছি কি 2x², আমার এখানে আছে প্লাস x² আছে, আমি লিখছি কি 2x² লিখেছি। যেহেতু আমার একটা এক্সট্রা লিখেছি, যেহেতু আমি একটা কি করেছি এক্সট্রা লিখেছি, এখানে কি একটা এক্সট্রা, তাহলে কি করব আমি এখানে একটা এক্সট্রা লিখেছি, তাহলে এখানে মাইনাস একটা x² দিয়ে দিতে হবে। যদি -x² দিয়ে দিই তাহলে আমার কি হবে, পূর্বের অবস্থা ফিরে আসবে। এজন্য এখানে কি করব, আমি -x² দিয়ে দিলাম। তাহলে x-1, তাহলে এখানে সূত্র হয়, সূত্রটা কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয় x-1, এখানে কি a² মাইনাস b স্কয়ারের সূত্র হয়, কিসের সূত্র হয়, a² মাইনাস b স্কয়ারের সূত্র হয়, a² মাইনাস b স্কয়ারের সূত্র হয়, a² মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা, এখন আমার প্রদত্ত রাশির ওপরে যেটা ছিল সেটা হচ্ছে তার সাথে কি ছিল, এক্স গুণ ছিল। যেহেতু এক্স গুণ ছিল তার মানে আমার উত্তরটি হবে হচ্ছে, অতএব এক্স ইন্টু x-1 x² প্লাস এক্স প্লাস 1, আরেকটা কি x² মাইনাস এক্স প্লাস 1, এটাই আমাদের কি কাঙ্ক্ষিত উত্তর, এটাই অ্যান্সার। আচ্ছা, আমরা 15 নম্বর অঙ্কে চলে আসি। 15 নম্বর অঙ্কটি কি, 15 নম্বর অঙ্কটি হচ্ছে 4x³ মাইনাস 5x² প্লাস 5x মাইনাস 1। এখন এটা ফাংশন অফ x ইকুয়াল টু, ধরি ফাংশন অফ x ইকুয়াল টু কি 4x³ মাইনাস 5x² প্লাস 5x মাইনাস 1। এখন এই ফাংশনের কত মান ধরলে এই সমীকরণটি শূন্য হবে। এখন এই ফাংশনটি যদি আমি কি 1/4 ধরি তাহলে এই সমীকরণটি কি হয়, শূন্য হয়। তাহলে 4 1/4³ মাইনাস 5 1/4 স্কোয়ার 5 ইন্টু 1/4 মাইনাস 1। আচ্ছা, 1/4কে কি করলে কিউব করলে কি হয়, 1/4কে যদি কিউব করি তাহলে 1কে কিউব করলে 1ই হবে, আর 4কে কিউব করলে 4 হচ্ছে কয়বার গুণ, 4 হচ্ছে 3 বার গুণ, 64। আচ্ছা, তাহলে 4 ইন্টু 1/64 5 ইন্টু 1/16 5/4 মাইনাস 1। যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে হয় হচ্ছে 1/16 মাইনাস 5/16 প্লাস 5/4 মাইনাস 1। এখানে কি কমন যায়, লসাগু হয়, লসাগু করলে 1 16 লসাগু হবে, মানে 16 4 আর 1-এর লসাগু হচ্ছে 16। আচ্ছা, -5 প্লাস মাইনাস
1 আর 12 যদি যোগ করি 21, 20 আরও 1 যোগ করলে 21, আর 16 আর 5 যদি দুইটাই মাইনাস আছে যদি যোগ করি 21, 0/, = 0। আমরা এখানে দেখছি যে 1/4 এক্সের মান যদি 1/4 ধরি তাহলে এই ফাংশনটি 0 হচ্ছে, এই বহুপদীর ফাংশনটি কি হচ্ছে, 0 হচ্ছে। অতএব x = কি ধরেছিলাম, 1/4 ধরেছিলাম। অতএব 4x = 1, অতএব 4x - 1 = 0। অতএব ফাংশন অফ x এর 4x - 1 এর একটি সাধারণ উৎপাদক। আমরা একটি সাধারণ উৎপাদক পেয়ে গেছি, মানে আমাদের প্রথম অংশ করা শেষ, একটি অঙ্কের প্রথম অংশ করা শেষ। আমরা দ্বিতীয় অংশ চলে আসি। প্রদত্ত রাশিতে প্রদত্ত রাশিটা হচ্ছে 4x3 5x2 5x - 1। আমরা কি করব, প্রথম দ্বিতীয় লাইন। এখন সাধারণ উৎপাদক কি, 4x - 1 কয়টা লিখব, 3 বার। 4x - 1, 4x - 1। এখন আমি এর সাথে যদি x³ গুণ করি, না x² গুণ করি, তাহলে কি হবে, 4x³ হবে। এটা আমি কি করেছি, আমার প্রয়োজনের সাপেক্ষে করেছি, এটা অটো। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস x², তাহলে আমার এখানে কি কয়টা দরকার, আমার 4টা দরকার। এখনো কয়টা, -4x² হলে আমার কি -5x² হবে। তাহলে এখানে কি করব, মাইনাস শুধুমাত্র x যদি গুণ করি তাহলে কি হয়, শুধুমাত্র x যদি গুণ করি তাহলে 4x² হয়। আচ্ছা, এটা যেহেতু আমি কি প্রয়োজনের সাপেক্ষে নিয়েছি, তাহলে এইটা আমার কি অটো করতে হবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস x। এখন আমার দরকার হচ্ছে 5x দরকার, সেখানে হয়েছে কি মাত্র একটা x হয়েছে। যেহেতু আমার এখানে কয়টা দরকার, 5x দরকার, সেখানে মাত্র একটা হয়েছে, তাহলে মানে আর কয়টা লাগবে, এখন আমার 4টা x প্রয়োজন। যদি আমি এখানে কি 4 গুণ করি, না এখানে যদি আমি কি শুধুমাত্র 1 গুণ করি, কারণ 1 এর সাথে 4x গুণ করলে 4x হয়। আর দ্বিতীয় অংশ কি আমার অটোমেটিক করতে হবে, তাহলে এটা হয়ে গেছে। এখন দ্বিতীয় অংশটি কি হচ্ছে, -1। আমরা দেখলাম সি পদ বা যে আমাদের ধ্রুবপদ আছে, সেই ধ্রুবপদটি অটোমেটিক মিলে গেছে। আর এই অটোমেটিক না মিললে কিন্তু অঙ্ক সমাধান হচ্ছে না, ভুল আছে মনে হবে। 4x - 1, বাদ বাকি অংশটি হচ্ছে x² x + 1, x² x + 1। আচ্ছা, আমাদের সমাধান এখানেই শেষ, কারণ এরপরে অংশ উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব না। আমরা হচ্ছে 15 নম্বর অঙ্কটির সমাধান শেষ করলাম। আপনি ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো সমস্যা হলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কি সমস্যা হচ্ছে। আল্লাহ হাফেজ।